সহিহ বুখারী সহিহ মুসলিম সহকারে হাদিসের বিভিন্ন কিতাবে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একখানা হাদিস আছে, যে হাদিসকে মুহাদ্দিসিনের পরিভাষায় হাদিসুল লাদীগ বলা হয়। একবার সাহাবীদের এক জামাত কোন সারিয়ায় গেলেন, দিন জিন্দা করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জামাত পাঠিয়েছিলেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। সেখানে 30 জন সদস্য ছিলেন, মোট 30 জন সদস্যের সাহাবীর একটি জামাত গিয়েছে। তো তারা যেতে যেতে আরবের একটি অঞ্চলের পাশ দিয়ে যাচ্ছিলেন, একটি এলাকার পাশ দিয়ে, মরুভূমিতে। এখন মরুভূমিতে মানুষ এর কাছে যে পাথেয় থাকে, সেই পাথেয় শেষ হয়ে যায়। আর আরবের রেওয়াজ ছিল মেহমানদারি করা, তারা শত্রুরও মেহমানদারি করত। আরবদের মধ্যে একটা রেওয়াজ এবং মেজাজ ছিল বহু আগ থেকে, কেউ যদি শত্রুও হয় আর সে মেহমানদারি চায় তাহলে তার মেহমানদারি করতেন তারা। তো যেই এলাকার পাশ দিয়ে যাচ্ছিলেন ততদিনে তাদের রসদ ফুরিয়ে গেছে, শেষ, খাবার দাবারের কিছু নাই মরুভূমির মধ্যে। এখন কোথায় খাবে? তো এলাকার পাশ দিয়ে যাচ্ছে, তো এই এলাকা মোটামুটি ধনী, তো তাদের কাছে তারা বললেন যে আপনারা আমাদের চাইলে মেহমানদারি করতে পারেন, আমাদের কাছে এখন কিছু নাই। কেন মেহমানদারির কথা বলছেন? বলেন না যে চান্দা দেন, আমাদেরকে জাকাত দেন, এটা কয়নি। জাকাত নিতে পারতো, এই হক তাদের এখন আছে। সফরে মুসাফিরের কাছে কিছু নাই, তাহলে মুসাফির জাকাত নিতে পারে কি পারে না? বাড়িতে সে অনেক ধনী, কিন্তু এখন তার কাছে কিছু নাই। তো ওনারা বললেন যে ফাস্তাযাফাহুম, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছ থেকে মেহমানদারির আবেদন করলেন, আপনারা আমাদের মেহমানদারি করেন 1-2 ওয়াক্ত। আরবের যে রীতিনীতি আছে সেই রীতিনীতিকে ভঙ্গ করে এরা অস্বীকার করে দিল। ফালাম ইউদিফুহুম, তারা এনাদের মেহমানদারি করতে পারবে না, আমরা খাওয়াতে পারবো না, যাও ভাগো। এখন তারা চলে এসছেন, আল্লাহর কি কুদরত! ফালুদিগা সাইয়্যিদু যালিকাল হাই, ওই এলাকার যে সর্দার ছিলেন সেই সর্দারকে, এক রিওয়ায়াতে আসে সাপ, আরেক রিওয়ায়াতে আসে বিচ্ছু, ভয়ঙ্কর বিচ্ছু তাকে দংশন করেছে। মরুভূমির বিচ্ছু, এটাকে আকরব বলে আরবিতে, বড় ভয়ঙ্কর জিনিস। তাদের কাছে যত রকমের চিকিৎসা ছিল সব চিকিৎসা করে শেষ করেছে, ভালো হয় না। ভালো তো হয় না, মরণাপন্ন একদম। চোখ উল্টে যাচ্ছে, মুখ দিয়ে গেজাল বলে না, ফেনা বেরোচ্ছে, শরীর নীল হয়ে গেছে বিষের কারণে। এই হলো অবস্থা। এদের ভিতরে কেউ বলল, লজ্জা শরম করে লাভ নাই, যাদেরকে খাওয়াই নাই এদের কাছে যাও, একটু যে বলো শেষ চেষ্টা হিসেবে ওদের মধ্যে কেউ কি আছে কিনা যে নাকি আমাদের এই সর্দারের চিকিৎসা করতে পারে। যাই হোক, এদের ভিতর থেকে এক জামাত, এক দল গেল, যে তাদেরকে বলল, তোমাদের মধ্যে কেউ কি আছে? এই সাহাবীদেরকে বলতেছে যে আমাদের সর্দারের চিকিৎসা করতে পারে। কেউ কিছু বলে না। এক সাহাবী উঠে বলেন, হ্যাঁ আমি চিকিৎসা করব, কিন্তু শর্ত আছে। কি শর্ত? আমাদেরকে এই পরিমাণ কি দিতে হবে? গানাম দিতে হবে, কাতিউম মিনাল গানাম। অন্য রিওয়ায়াতের ভিতরে একটু বিস্তারিত দেওয়া আছে, 30টা ছাগল, আমাদেরকে 30টা ছাগল দিবা, তাহলে আমরা চিকিৎসা করব। একজন বলতেছেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিষেধ করলেন না, বললেন ঠিক আছে যাও, চুক্তি হলো এটাই। উনি গেলেন, গিয়ে সেই সর্দারের যেখানে কামড় লেগেছে, দংশন হয়েছে, সেই দংশিত জায়গাতে কিছু পড়ে এভাবে ফুঁ দিলেন আর থুতু লাগিয়ে দিলেন। ফুঁ দিলেন ওয়াতা ফেলা, এবং কি করলেন? থুতু লাগিয়ে দিলেন। কিছু পড়ে ফুঁ দিয়েছে। আল্লাহর কি কুদরত, ওনার ফুঁ দিতে আর থুতু লাগাতে দেরি। যে লোকটা বেহুশ হয়ে পড়েছিল, যে কোনো সময় দুনিয়া থেকে চলে যাবে বলে সকলের বিশ্বাস জন্মে গিয়েছিল, সেই লোকটা সুস্থ হয়ে গেল, বিষের ক্রিয়া কেটে গেল এবং উঠে দাঁড়িয়ে হাঁটা চলা করে শুরু করে। সাহাবী ফিরে আসলেন, চুক্তি অনুযায়ী তারা ওই পরিমাণ ছাগলও কি করলো? দিয়ে দিল। তারা এখন খুশি,
তারা কয় 30টা না, আপনারা আরো বেশি করলে আরো দিন। না, আমাদের আরো বেশি দরকার নেই, যা বেশি আমাদের এর চেয়ে বেশি লাগবে। নিয়ে গেছে। আল্লাহ আসার পরে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আমিরে জামাত, তুমি কি আসলে এই ধরনের ঝাড়ফুঁক কিছু তুমি জানতা? কয় না। তুমি জানতা না, তুমি গিয়ে কি করলা তাইলে? কয় কি আর করবো, আমি গেছি গিয়ে উম্মুল কিতাব সূরা ফাতিহা এটা তেলাওয়াত করে 7 বার পড়ে আমি ওখানে কি করেছি, থুতু মেরে দিয়েছি, দম করে দিয়েছি, ভালো হয়ে গেছে। এখন যখন এই ছাগল খাওয়ার ব্যাপার আসলো, তখন অন্যরা বললেন যে না, যেহেতু এটা কোরআন পড়ে কাজটা করা হয়েছে, অতএব কোরআনের বিনিময় হয়ে যায় কিনা, এটা খাবো কি খাবো না এটা নিয়ে একটু সন্দেহ আছে। একটা কাজ করি, আমরা এটা না খাই, রসুলের কাছে যাই। যাই হোক, তারা আর এখান থেকে খেলেন না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছলেন, ঘটনা শোনালেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিলকুল হালাল ছিল তোমাদের জন্য, তোমরা ভালো কাজই করেছো। ওখানকার কিছু অংশ কি বেঁচে আছে, থাকলে আমার কাছে নিয়ে আসো, আমিও খাবো। তাহলে হুজুর রাজে কোরআন শরীফ পড়াইতেছেন, মেহনত করতেছেন, তাদেরকে সম্মানী দিলে, বেতন দিলে না জায়েজ? ইমাম সাহেব তার পুরা সময়টা মসজিদের জন্য দিয়ে দিচ্ছেন, সমাজের জন্য কাজ করছেন, তার জন্য একটা সম্মানী বরাদ্দ করলে উনি কোরআন বেচ্চা খাইছেন, না জায়েজ? কিন্তু আমাদের মধ্যে এরকম অতি ইসলামিস্ট কিছু ব্যক্তি আছে না নাই? ওরে বাপ রে বাপ, আল্লাহ আমাদেরকে বুঝ দেখ, বলেন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا صدق الله مولانا العظيم। ঐতিহ্যবাহী মারকাজুস সুফা আন-নববিয়্যা বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত উম্মতের মাথার মুকুট, ওয়াজিবুল ইহতারাম হাদারাতে উলামায়ে কেরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া আজিজ তালাবা, সর্বস্তরের ধর্মপ্রাণ, ধর্মভীরু তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 15তম পারার প্রথম সূরা সূরাতুল ইসরা বা সূরাতু বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতখানি তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমায় রব্বে যুল জালাল আমাদেরকে জানিয়েছেন, আমি যে কোরআন নাজিল করেছি, আমার অবতীর্ণ করা এই কোরআনের মধ্যে রয়েছে ঈমানদারদের জন্যে শিফা, আরোগ্য, রোগ মুক্তি, এবং ঈমানদারদের জন্য রয়েছে রহমত। আমি যে কোরআন অবতীর্ণ করেছি তার মধ্যে রয়েছে শিফা, আরোগ্য, রোগ মুক্তি এবং ঈমানদারদের জন্য রহমত। আর অপরাধী আর জালিমদের জন্য এই কোরআন শুধু ক্ষতিই বয়ে আনে। অর্থাৎ যখন এই কোরআনে বিশ্বাস করতে চায় না, কোরআনকে অস্বীকার করে, কোরআন বহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত হয়, তখন তাদের জন্য বড় ভয়ঙ্কর সাজার যে ফয়সালা হয়, এটা কোরআন অস্বীকার করার কারণে। যদি কোরআনের মূল্যায়ন করত তাহলে তারা বড় রহমত প্রাপ্ত হতো, মূল্যায়ন না করার কারণে ডান্ডার উপযুক্ত হয়। মেরে মুআজ্জাজ হাজরিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বললেন,
কোরআনে কারীম আমাদের জন্য আরোগ্য এবং শিফা, রোগ মুক্তি। তো বোঝা গেল আমরা সকলে রোগী, কম বেশ সকলেই আমরা রোগী। যদি রোগ না থাকে তাহলে সেখানে ডাক্তারের কাছে যাওয়ার, ওষুধ খাওয়ার কোনো প্রশ্নই আসে না। একজন সুস্থ মানুষ কখনো সুস্থতার জন্যে হসপিটালে যায় না, সে তো সুস্থ। তা আবার সুস্থতার জন্য কিসের হসপিটালে যাবে? আমাদের ভাষায় এটাকে আমরা বলি তাহসিলে হাসিল। যেটা আছে সেটা আবার ওইটাই অর্জনের জন্য চেষ্টা করার অর্থ হলো এটা বোকামি। তুমি কি চাও? আমার চশমা লাগবে। কোন চশমা? আমার চশমা। তো কি হয়েছে? চশমা খুঁজে বেড়াচ্ছি। তো আপনার চোখে তো একটা চশমা আছে, এটা কার? কয়টা? আমারই। ও আমারই তো, তাইলে না, তাহলে আর খোঁজার দরকার নেই, তো পেয়ে গেছে, আমার কাছেই আছে। এখন যদি কেউ বলে আমারটা আমার কাছে আছে, এইটাই আমি আরো খুঁজবো, আমার ইচ্ছা হয়েছে আমি খুঁজবো, তাহলে এরকম লোককে কি মানুষ বুদ্ধিমান বলে না বোকা বলে? আল্লাহ তাআলা বললেন ঈমানদারদের জন্য কোরআন রোগ মুক্তি এবং রহমতের কারণ। তো বোঝা গেল আমরা যারা আছি ঈমানদার না বেঈমান? বলেন না কেন? তাহলে আমাদের কাছে কিছু না কিছু রোগ আছে, যদি না থাকতো তাহলে আরোগ্যের প্রয়োজন পড়তো না। কোরআনে কারীম মানুষের কোন রোগের জন্য শিফা, কোন রোগের আরোগ্য আর ওষুধ, মানুষের যত প্রকার রোগ হতে পারে সব প্রকার রোগের ওষুধ কোরআনে কারীমে আছে। মানুষের রোগ হয় শারীরিক রোগ, দৈহিক রোগ। এই দিক থেকে কম বেশি সকলেই আমরা টুকটাক রোগী থাকি। একদম পারফেক্ট স্বাস্থ্য সব দিক থেকে যেমন হওয়া উচিত তেমন সকলের যে সবসময় হয় এরকম তো না। কিছু না কিছু রোগ থাকেই, হয়তো দৃশ্যমান অথবা অদৃশ্য, বোঝা যায় না। মানুষের আরেক রকমের রোগ হয়, এটা হলো তার ঈমানি রোগ, অন্য ভাষায় আত্মিক রোগ, রূহের রোগ। যেমন হিংসা, অন্যের ভালো দেখলে জ্বলে, কেন অন্যের ভালো হলো এজন্য তার মাথা খারাপ হয়ে যায়। তামান্নি জাওয়ালি নি'মাতিল গায়র, এটাকে হাসাদ বলে। অন্য কারো ভালো হয়েছে, তার গা জ্বলছে, আর তার কামনা হলো যে ওর যেন ভালো না হয়, এটা নষ্ট হোক। এটার আরেকটা নাম আমরা বাংলায় বলি হিংসা। হিংসা কাকে বলে? আরবিতে হিংসার ব্যাখ্যা দেওয়া আছে যে হিংসা এটাকে বলে অন্যের ভালো দেখলে, অন্যের কাছে কোনো ভালো কিছু আছে, নেয়ামত এসেছে, সেই নেয়ামত সে সহ্য করতে পারছে না, বরং সে আকাঙ্ক্ষা করছে তার নেয়ামতটা যায় না কেন। আছে না নাই? এই রোগ নাই মনে হয়, এই জন্য সবাই চুপচাপ। আমাদের সমাজে মানুষের মধ্যে এই রোগ নাই তো? আছে, আছে। এটা কিসের রোগ? এটা কি রোগ বাইরে থেকে দেখা যায় না ভিতরে জ্বলে? ভিতরে। এটা আত্মার রোগ। এমনি ভাবে নিজেকে বড় করে অন্যকে খাটো করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, হক সামনে আসার পরেও, সত্য সামনে প্রকাশিত হওয়ার পরেও শুধু ইগো প্রবলেমের কারণে লাথি মেরে হককে সরিয়ে দেওয়া আর অস্বীকার করা, এটার আরেক নাম হলো বাংলাতে অহংকার, আরবিতে বলে কিবির। এই অহংবোধ, অহংকার, এটা কি শারীরিক রোগ না মানসিক আত্মিক রোগ? আসতে বলেন। আত্মিক রোগ। বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, এটা হলো কিবির আর অহংকারের সংজ্ঞা।
অহংকার কাকে বলে? আত্মমর্যাদা বোধকে অহংকার বলে না। একজন ইমাম, একজন খতিব এলাকার সবচেয়ে সম্মানিত জায়গার সবচেয়ে সম্মানিত পদে আসীন ব্যক্তি। আসতে বলেন, ঠিক কিনা? গোটা এলাকার ভিতরে সবচেয়ে সম্মানিত জায়গা কোনটা বলেন তো দেখি? বাজার, আমার বাড়ি, প্রাসাদ, রাজপ্রাসাদ, না আল্লাহর ঘর? আল্লাহর ঘর পুরো এলাকার ভিতরে, পুরো অঞ্চলের মধ্যে সবচেয়ে সম্মানিত জায়গা, ঠিক কি ঠিক না? এই সবচেয়ে সম্মানিত জায়গাটার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ নামাজ পরিচালনা করা, খুতবা দেওয়া। এই কাজটা পরিচালনা করেন সম্মানিত ইমাম এবং খতিব, ঠিক কি ঠিক না? তাহলে সবচেয়ে সম্মানিত জায়গার সবচেয়ে সম্মানিত পদে যিনি আছেন তাকে ইমাম বা খতিব বলা হয়, ঠিক কি ঠিক না? আসতে বলুন। তাহলে এই সম্মানিত আসনে যিনি থাকবেন তাকে, তার সম্মানটা ধরে রাখা, এটা কি অহংকার, কিবির, না আত্মমর্যাদা বোধ? আসতে বলুন। বাংলাদেশে একজন প্রথিত যশা কারি ছিলেন, এখনো আছেন, আল্লাহ নেক হায়াত দারাজ করেন, হযরত কারি হাবিবুল্লাহ বিলালি দামাত বারাকাতুহুম। নাম শুনেছেন? হ্যাঁ, নাম শুনেন নাই? কারি হাবিবুল্লাহ বিলালিকে চিনে না বাংলাদেশে, তাহলে আর কি চিনবে? যখন বাংলাদেশে একটাই টেলিভিশন চ্যানেল ছিল, বিটিভি, আর কোনো টেলিভিশনই ছিল না, জাতীয় প্রচার মাধ্যম ছিল। ওখানে একমাত্র ইসলামী প্রোগ্রাম যেটা হতো শুক্রবার দিন আলোর পথে দুপুর 3টা 40 শুরু হতো। ওখানে কোরআনে কারিমের আসর হতো। কোরআনে কারিম বাচ্চারা শিখতো আনুষ্ঠানিকভাবে এবং তাদেরকে কোরআন পাঠ দিতেন, শিখাতেন। যে মহান কারি সাহেব তিনি ছিলেন কারি হাবিবুল্লাহ বেলালি সাহেব। আমাদের ইকবাল রোডেই থাকেন, ওখানেই বাড়ি ওনার। গ্রামের বাড়ি আবার কাকতালীয়ভাবে ওনার গ্রাম যেটা, তার গ্রামের পাশের গ্রামটাই আবার আমার গ্রাম। তো খুব নামজাদা ব্যক্তিত্ব ছিলেন। ওনার আব্বা অনেক জাদরেল আলেম ছিলেন। আরমানি টোলায় মসজিদ আছে, একটা এলাকা আছে ঢাকায়, হ্যাঁ, এই মসজিদের ইমাম খতিব ছিলেন। তো নামাজ পড়ানোর জন্য একদিন মসজিদে ঢুকেছেন, সময় আছে 2 মিনিট। 2 মিনিট আগে ইমাম সাহেব মসজিদে কি করেছেন? প্রবেশ করেছেন, নামাজে যাবেন। তো কোনো সময় মসজিদের দায়িত্বপ্রাপ্ত যারা হন তারা আসলে মসজিদের দায়িত্ব নেওয়ার উপযুক্ত থাকেন না আচার আচরণের দিক থেকে। এমন কিছু মানুষও থাকে কি থাকে না? বলেন না কেন? মাঝে মাঝে কমিটির ভিতরে চোরটা বদমাইশ ঢুকে যায় না মসজিদ কমিটিতে, তাই নাকি? হ্যাঁ, যার ইচ্ছা হয় মসজিদে বইয়ে মসজিদ বেচা খাইব, এরম টাইপেরও লোক থাকে কি থাকে না? আবার এই মসজিদের খেদমত করে কমিটিতে থেকে জান্নাত কামাবে, মসজিদের মুসল্লিদের খেদমত করবে, মসজিদকে সুন্দর করবে, মসজিদের হক আদায় করবে, মসজিদকে জিন্দা রাখবে, এলাকার ঘরে ঘরে যেন কোরআনের তালিম, কোরআনের শিক্ষা চালু হয়, সকলেই যেন দিনদার পরহেজগার আল্লাহওয়ালা হয়ে জান্নাতের দিকে যায়, এটার জন্য চেষ্টা করার মানসিকতা সম্পন্ন কিছু মসজিদ কমিটির মেম্বারও থাকেন কি থাকেন না? এটা দিয়ে কেউ জান্নাতে যায়, কেউ জাহান্নামের অতল গহ্বরে যায়। তো ওই সময় ওইখানকার মসজিদের যিনি মোতাল্লি সাহেব ছিলেন, মাথার ভিতরে হয়তো ক্র্যাক ছিল। ইমাম সাহেব নামাজ পড়ানোর জন্য ঢুকেছেন। 2-3 যুগ প্রায় নামাজ পড়িয়েছেন ইমাম সাহেব এখানে, আল্লাহওয়ালা মানুষ। ঢুকেছেন, ঢোকার পরে মোতাল্লি সাহেব ইমাম সাহেবকে বলতেছে, ও ইমাম সাহেব, দেখেন না মসজিদে এনে ময়লা পড়ে রয়েছে, দেখেন না, সাফ করেন না, কে লেখা? কথাটা কি ঠিক বলেছে না ভুল বলেছে? ইমাম সাহেবের এখানে কি করতে হবে বলবো আপনাদেরকে?
মুতাকাব্বির আর অহংকারীর সামনে তার অহংকারকে চূর্ণ করা, নিজের আত্মমর্যাদা বোধকে ফুটিয়ে তোলা, এটাকেই বিনয় বলে। ওই জায়গাতে এটাই বিনয়। উনি ওনার মর্যাদা থেকে নিচে নামেননি। উনি একদম কড়া ভাষায় বলেছেন, মসজিদে ময়লা পড়ে রয়েছে, আমি তো পরে দেখলাম, তুই দেখোস নাই? তুই এটারে সাফ না কইরা তুই ইমাম সাহেবের লিগে ফালায় রাখলি গিল্লিগা বলে লাঠি নিয়ে দিছে দৌড়ানি। ও মোতাল্লিও বাগতেছে, ওর পিছনে হুজুরে দাঁড় করছে। 7-8 মিনিট পার হয়ে গেছে, উনি ও বেটা তো ভাগছে, উনি আসছেন মসজিদে। মুসল্লিরা অপেক্ষা করতেছে, আমরা হুজুরের পিছনেই নামাজ পড়ব। দেখেন আবার মেম্বার টেম্বারদেরকে দাওয়া দেওয়া শুরু করেন না। ওই রকম যোগ্যতা ওনার ভিতরে ছিল এবং ওরকম আত্মমর্যাদা বোধ ছিল। এলাকার জন্য ওরকম অবদান উনি রেখেছেন, যার কারণে আল্লাহ তাআলা ওনার সেই মর্যাদাটা ওখানে প্রতিষ্ঠিত করেছেন। তো অ্যাকশন নিতে পারে, তো দৌড়ানি দিয়েছে, ভেগেছে। এখন বলেন, ইমাম সাহেব যেটা করছেন, তাকে যে কড়া জবাব দিয়েছেন, এটাকে ইমাম সাহেবকে আমরা অহংকারী বলবো? বলেন না কেন? বরং ইমাম সাহেব তার যে পোস্টার পজিশন আছে, এখন উনি ব্যক্তি নন, উনি সবচেয়ে সম্মানিত জায়গার প্রতিনিধিত্বকারী। ওনাকে এইভাবে যে কথা বলবে, সে আসলে লাঞ্ছিত। আর এই লাঞ্ছিত ব্যক্তির লাঞ্ছনার বিষয় তুলে ধরা, এটা কোনো অহংকার নয়। বুঝাইতে পারি নাই? আছে, মাঝে মাঝে আসে মসজিদে, এসেই দাড়মুন্ডা সাপ্পান সাপ্পা। আল্লাহ না করুক রাস্তায় কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলে লাওয়ারিশ হলে এটাকে কবরস্থানে নিবে নাকি শ্মশানে নিবে, এটা চেক করার জন্য লুঙ্গি খুলে, কাপড় খুলে দেখতে হবে, প্যান্ট খুলে দেখতে হবে। অবস্থা হলো এই। ওইটা এসে মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবদেরকে, কর্মকর্তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথাবার্তা বলে। এরকম কিছু বোকা মানুষও দুনিয়াতে আছে না নাই? আছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা হেদায়েত নসিব করেন বলে আমিন। যতদিন দায়িত্ব পালন করব, ততদিন আত্মমর্যাদা বোধ ধরে রেখে, ইমামের পজিশন ধরে রেখেই করতে হবে। যেদিন থেকে দেখা যাবে মর্যাদা ধরে রাখা যাবে না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনারা সালাম, আল্লাহু আকবার কাবীরা। বুঝাতে পারি নাই মনে হয়। তো উনি আসছেন নামাজ পড়ানোর জন্য। এখন মুসল্লিরা কয়, হুজুর দাঁড়ায় রয়েছে নামাজ পড়ে। উনি কয়, না, নামাজ পড়ে। আগে এটার বিচার হইব, ইমাম সাহেবরে কেল্লিগা কইলো হ্যাঁ ময়লা তুলতে। ইমাম সাহেব নিজের থেকে ময়লা তুলবে দেখলে, এটা ইমাম সাহেব কেন, যে কোনো মুসলমান তুলবে। আল্লাহর ঘরে যে আসে সকলেই আল্লাহর দাস হিসেবে আসে, বলেন না কেন? আমরা যারা আল্লাহর ঘরে যাই, আমরা কি মনিব হিসেবে যাই না গোলাম হিসেবে যাই? যে গোলাম হিসেবে যাবে সে রহমত পাবে, আর যে মনিব হিসেবে যাবে সে থাপ্পড় খাবে। আরশের মালিকের পক্ষ থেকে থাপ্পড়ের ব্যবস্থা থাকবে। মসজিদে খাওয়া লাগবে না, জিন্দিগির ভিতরে আল্লাহ খাওয়াই দিবে। কোন জায়গায় কোন ঘাটে খাওয়াই দিবে টেরও পাবে না। এজন্য মসজিদে যাব মনিব হিসেবে না গোলাম হিসেবে? আমি গোলাম। আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদের সভাপতি সাহেব ছিলেন মরহুম লতিফুল্লাহ সাহেব। অনেক বড় উচ্চ শিক্ষিত মানুষ ছিলেন ওই সময়। ইকবাল রোড মসজিদের সভাপতি সাহেব আসতেন, মসজিদে আসতেন। কোনো ময়লা টয়লা পড়ে থাকতে দেখলে খাদেম সাহেবকে বলতেন না, খাদেম সাহেব ময়লাটা উঠান, নিজে ঝুঁকে তুলে ফেলতেন। এরকমও নেককার সভাপতি আছে না নাই? আছে। এরা মসজিদ দিয়ে জান্নাত কামায়, আর আরেক দল মসজিদ দিয়ে জাহান্নাম কামায়। মনে হয় নাই? আছে। কোন প্রকারের ভিতরে যাব? দ্বিতীয় প্রকার না প্রথম প্রকার? মসজিদ দিয়ে জাহান্নাম কামাবো না মসজিদ দিয়ে জান্নাত কামাবো? জান্নাত কামাবো। তো বলছিলাম যে অহংকার কাকে বলে?
এখন আপনি যখন ডাটের সাথে কথা বলবেন তখন একদল লোক বলতে থাকবে এই হুজুরের অনেক অহংকার, উনি আমাদের কাউরে পাত্তা দিবার চায় না। কয় না কেন? মসজিদের ভিতরে ইমাম সাহেব, খতিব সাহেব, উনি এখানকার প্রধানমন্ত্রী, এনে অন্য কেউ না। এনে কাউকে গুইনে বেসে যদি ইমাম সাহেব, খতিব সাহেব কথা কইতে যায় তাহলে সে তার দায়িত্ব পালন করতে পারবে না। তাকে সত্য কথাটা বলতেই হবে। বলেন না কেন? বলতে হবে না? বলতেই হবে। হ্যাঁ, বলার তরিকা আছে সুন্দরভাবে, বিভিন্নভাবে, যখন যেভাবে দরকার, কখনো নরমে, কখনো গরমে, সব রকম ভাবেই বলতে হবে। নরমেও বলবে, প্রয়োজনে গরমেও বলতে হবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নরমও বলেছেন, গরমও বলেছেন। নবীজির সামনে সাহাবীরা সময়ে বাতিলের মোকাবেলা করতে গিয়ে, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে নরমও বলেছেন, গরমও বলেছেন, এবং নবীজি সমর্থন করেছেন। নবীজি বলেন নাই যেটা করো না। সহিহ বুখারী শরীফের ভিতরে হাদিস আছে, হুদায়বিয়ার সন্ধির সময়, সন্ধির জন্য ওই পাশ থেকে কাফেরদের তরফ থেকে যেই ভদ্রলোক এসেছেন, উনি এসে বসে মুসলমানদেরকে ভগ্ন মনোরথ করে দেওয়ার জন্যে, তাদের হিম্মতকে নষ্ট করার জন্যে, নবীজির মনোবল ভেঙে দেওয়ার জন্যে সামনে বসে বলছেন, মুহাম্মদ, তুমি এদেরকে নিয়ে এসেছো, এরা মোকাবেলা করবে আমাদের মতো শক্তিমানদের সাথে? আমি তো দেখতে পাচ্ছি আমাদের কঠিন হামলা হলে এরা সব তোমাকে ছেড়ে পালিয়ে চলে যাবে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেছেন আফদালুন নাসি বা'দাল আম্বিয়া'i আবু বকর সিদ্দিক, নবী কুলের পরে সমস্ত উম্মতের ভিতরে, নবীজির উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত, মুসা আলাইহিস সালামের উম্মত, আদম আলাইহিস সালামের উম্মত, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, যত নবী আছে সমস্ত নবীর সমস্ত উম্মতের ভিতরে সবচেয়ে সেরা ব্যক্তি হলেন, এক নম্বর হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে বসা, যখন এই কথা বলেছে, বলার সাথে সাথে হযরত আবু বকর বলেছেন উমসুস বাদরাল্লাহ, যা লাতের ওইটা সো গিয়া। আমি আর তর্জমা করলাম না, বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন নাই আবু বকর এরকম কড়া কথা বলতে নেই, ইসলাম শুধু নরম শিক্ষা দেয়, না গরমও আছে? আরে কয় না কেন? কোন সাহাবী গরম হয়েছেন? যেই সাহাবীর ব্যাপারে নবীজি বলেন আমার উম্মতের ভিতরে সবচেয়ে দয়ালু, সবচেয়ে নরম দিল হইল আবু বকর। ওমর যদি গরম হইতেন তাহলে বলা যেত উনি স্বভাবগতভাবে গরম, খালি গরম হইতেন। আবু বকর, যার ব্যাপারে নবীজি বলেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে আমার উম্মতের জন্য সবচেয়ে দয়ালু, সবচেয়ে দয়ালু, সবচেয়ে দয়ালু ব্যক্তি হলো আবু বকর। সবচেয়ে নরম দিল মানুষটা হলো আবু বকর। সেই আবু বকর কড়া কথা বলতেছেন, নবীজি বলেন না আবু বকর কেন তুমি কড়া হয়ে গেলা? তার মানে বোঝা গেল কখনো নরম, কখনো গরম ইসলামে আছে না নাই? যেন শুধু নরমের হাদিসগুলা শোনায়া আমাদেরকে এসে বলেন না হুজুর আপনারা গরম গরম কথা বলেন, এটা ঠিক নয়, ইসলাম তো শান্তির ধর্ম, শুধু নরম আর নরম। অবশ্যই নরম, নরমের জন্য নরম। নরম কথাতে যে সোজা হয় না তার জন্য মুগুরেরও ব্যবস্থা ইসলামে আছে, ঠিক কিনা? মেরে মুআজ্জাজ হাজিরিন, ইমাম সাহেব, খতিব সাহেবরা শুধু নরম কথাও বলবেন নাকি মাঝে মাঝে গরম কথাও বলবেন? মাঝে মাঝে গরম কথাও দরকার হয় কি হয় না? নাইলে দেখা যাবে গরম না হইলে কমিটির ভিতরে ঢুইকা মসজিদের জমি দখল করে মার্কেট বানায়া কামাইয়ের ধান্দা করার ব্যবস্থা করার ফিকির করতেছে, আছে না নাই? এটাই হুজুর যদি গরম হয়ে যায় এখানে মসজিদ সংশ্লিষ্ট ছাড়া আর কিছু হবে না, কারো খাবার ধান্দা করা যাবে না।
হ্যাঁ, হয়তো হুজুরের এই রাগের কারণে শেষ পর্যন্ত এলাকাবাসী একত্রিত হয়ে যাবে, আর এই কামটা করতে পারবে না, কিন্তু পরিণতিতে হুজুরকে যে কোনো সুরতে বের করার একটা ব্যবস্থা করবে, এটাই আর কি, আর তো কিছু না। কিন্তু হুজুরের সাধ্য অনুপাতে উনি মসজিদের জমি রক্ষা করে গেছেন কি জান নাই, বাস উনি কামিয়াব, আর দরকার নাই জান্নাতে যাওয়ার জন্য, আর কিছু দরকার নেই। এই একটা দিয়ে আল্লাহ এক উসিলাই পার করে দিতে পারে। আর যেগুলো বললাম এগুলো আমাদের বাংলাদেশে ঘটে না তো মনে হয়? ঘটে, হ্যাঁ। আল্লাহ 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 আল্লাহ। তো হুজুর যখন হক কথা বলবে, সত্য কথা বলবে, তখন কেউ বলতে পারে না এই হুজুর অহংকারী, কয় না কেন? অহংকার থেকে অহংকারী। এজন্য আরবিতে, ইসলামে অহংকার কাকে বলে এটারও সংজ্ঞা দেওয়া আছে, বলবো? বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। হক সামনে আসার পরেও হককে অস্বীকার করা, যে কোনো কারণে হক মানতে না চাও, মানব না, সেটা নরম ভাষাই হোক না কেন। আর মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, এই দুটা কাজ যখন একসাথে হয়, হকের পক্ষে যে দাঁড়ায়, এই হকওয়ালাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, এটাই হলো কিবির আর অহংকার। অহংকার এটাকে বলে। সত্য কথা দ্ব্যর্থহীন ভাষায় বলা, এটাকে অহংকার বলে না। আপনার বাবার জমি ভাগে আপনি পাইছেন, বলেন না কেন? এই জমিটাকে আপনার জন্য হারাম না হালাল? এটা যদি কোনো দুষ্ট লোক দখল করে নিতে যায়, আপনি যদি বলেন যে না এটা আমার জমি, কড়া করে বলেন, তাহলে এটা কি অন্যায় বলেছেন না ঠিক বলেছেন? আর এটার কারণে যদি কেউ বলে উনি অত্যন্ত অহংকারী, উনার জমি বলে উনি এখন কয় আমার জমি, আরেকটা আর কয় না যে কখন কইছে, যখন দখল করে লই বেড়াইছে আরেকজন তখন কইছে, ওইটা আর কয় না। তো বললেই কি উনি অহংকারী হয়ে গেছেন? হ্যাঁ, এজন্য সংজ্ঞা দেওয়া আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ফেরাউন অহংকারী, তার সামনে মুসা আলাইহিস সালাম হক কথা পেশ করে দিয়েছেন, তারপরেও সে কবুল করে নাই। মুসাকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, মুসাকে জঙ্গি বলেছে, মুসাকে ফাসাদ সৃষ্টিকারী বলেছে, মুসাকে সমাজের মধ্যে ডিভাইডেশন তৈরিকারী হিসেবে আখ্যায়িত করেছিল ফেরাউন। এক তো হলো হককে অস্বীকার করেছে, আর হকপন্থীকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। অতএব ফেরাউন অহংকারী। বুঝাইতে পারি নাই? আবু জেহেল অহংকারী। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম সূর্যের চেয়ে আলোময় দিন নিয়ে দুনিয়াতে এসেছেন, পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছেন, তারপরেও মানে না মানে না মানে না। মুহাম্মদকে দমানোর জন্য প্ল্যান প্রোগ্রাম করতে থাকে, তুচ্ছ-তাচ্ছিল্য করে। আরে তুই এতিম ছিলি, তুই তো আমাদের মধ্যে এতিম, তোর বংশ যতই বড় হোক না কেন, তুই এত বড় বড় কথা কস আবার। এই ধরনের তুচ্ছ-তাচ্ছিল্য করেছে হক কথা বলার কারণে। অতএব হককে অস্বীকার করেছে, হকওয়ালাকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। কিবির আর অহংকারের সংজ্ঞা আবু জেহেলের উপরে এসে লেগেছে, ঠিক কিনা? আমি মনে হয় বুঝাইতে পারিনি। বুঝেছেন অহংকার কাকে বলে? হ্যাঁ, দাঁতের সাথে কোনো কথা বলা, এটা অহংকার নয়। কেউ যদি গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে বলে, মনে করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী যেই হোক না কেন, XYZ যে কোনো আমলেই হোক না কেন, গিয়ে যদি বলে আপনি ক্ষমতাটা ছেড়ে দেন, ক্ষমতা আমরা চালাবো, তো জনগণ ম্যান্ডেট দিয়ে যদি কাউকে প্রধানমন্ত্রী বানায়, তো ছাড়তে কইলেই কোনি ছেড়ে দিবে? জনগণ যদি ভোট দিয়ে কাউকে প্রধানমন্ত্রী বানায়, তাহলে প্রধানমন্ত্রীর কাছে কেউ গিয়ে যদি মামু বাড়ির আবদার কয় আপনি একদিন দেশ চালাইছেন, দেহে লাইছি, আপনি কেমন চালাবেন? আপনি পারবেন না, বাট টিপলেই বোঝা যায়, অতএব আপনি ছাড়েন, আমি চালাম। প্রধানমন্ত্রী যদি বলে আমি বাংলার প্রধানমন্ত্রী, তুমি বললেই আমি তোমার কথা মেনে নেব না, এই কথা বলার কারণে প্রধানমন্ত্রীকে যদি বেটা কয় এই লোকটা তো বড় অহংকারী, সে প্রধানমন্ত্রী, এটা আবার কয় আমি প্রধানমন্ত্রী, কথাটা সঠিক হবে না ভুল হবে?
অতএব কেউ ইমামের পজিশনে কেউ থাকা অবস্থায় যদি ইমাম সাহেবকে তুচ্ছ তাচ্ছিল্য করতে যায়, আর ইমাম সাহেব বলেন যে আপনার কথা তো আমি বললেই মেনে নিতে পারবো না, আমি এখানকার ইমাম, আমাকে আমার দায়িত্ব পালন করতে হবে, তাহলে ইমাম সাহেব অহংকারী। আল্লাহ আমাদেরকে সহি বুঝতে। এই যে অহংকারের রোগ যেটা ফেরাউনের ভিতরে দানা বাঁধলো, তাই হক কবুল করতে পারে নাই। আবু জেহেলের ভিতরে এই অহংকারের রোগ দানা বাঁধলো, তাই সে হক কবুল করতে পারলো না। এই যে রোগটা, এটা কি শারীরিক না আত্মিক? তাহলে মানুষের মধ্যে শারীরিক রোগও হয়, জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা, পা ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার। আবার মানুষের মধ্যে আত্মিক রোগও হয়। মানুষের মধ্যে আবার ইশক, প্রেম, প্রীতি, ভালোবাসা যে আছে, এইটারও রোগ হয়। হয় কি হয় না? আল্লাহু আকবার। চোখ বন্ধ করে ঝাঁপ দিয়ে চলে গেছে, কুলের দেখা নাই, কোনো কিছুর খবর নাই। যেই বাবা মা জীবনভর লালন পালন করে বড় করে, সেই ছোট থেকে সমস্ত প্রয়োজনগুলো পুরো করার জন্যে মাথার ঘাম পায়ে ফেলে বাচ্চার গায়ে একটু আঁচড় লাগতে দেয় নাই, আদরে আদরে বড় করেছে। সেই ছেলে সেই মেয়ে মা বাপের মুখের দিকে সামান্য বা একবারও তাকায় না, যেদিকে মন চায় সেদিকে। সবাই তো মন খারাপ করলে করুক, এরা মন খারাপ করলে কি আর না করলে কি, ওরা কি আমার জান্নাত দিবার পারবো না জাহান্নাম দিব? কোনটা দিব? কোনটারই তো মালিক। দেওয়ার মালিক কেঠায়? আসতে কোন কে দিবেন? হ্যাঁ, তো খুশি কারে করতে হবে? সারা দুনিয়ারে খুশি করছেন, আল্লাহরে খুশি করেন নাই, চারেনার দাম নাই। সারা দুনিয়া নারাজ হয়ে গেছে, কিন্তু আল্লাহ খুশি, আপনি সফল কাম আর কামিয়াব, কিচ্ছু আসে যায় না। ওয়ালা ইয়াখাফু লাউমাতা লাইম, কোন তিরস্কারকারীর তিরস্কারকে কি করে না, পরোয়া করে না, যে আল্লাহকে ভালোবাসে। তো ভালোবাসার মধ্যে অনেক সময় রোগ ব্যাধি দেখা দেয় কি দেয় না? দেয়। তাহলে মানুষের 3 রকমের রোগ হয়। আমরা আবার আমাদের বয়ানের শুরুতে চলে যাই, চলে। মানুষের মধ্যে রোগ হয়, 3 রকমের রোগ হয়। একটা হলো শারীরিক রোগ, দৈহিক রোগ, আরেকটা হলো আত্মিক রোগ বা ইমানি রোগ, আরেকটা হলো প্রেম, প্রীতি, ভালোবাসার রোগ। এই 3 প্রকারের রোগের জন্যই কোরআনে কারীম শিফা। কোরআনে কারীম মানুষের দৈহিক রোগের জন্যও শিফা এবং আরোগ্য, রোগ মুক্তির কারণ। কোরআনে কারীম মানুষের শারীরিক রোগকেও সারিয়ে তুলে। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আছে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুনানে আবু দাউদে আছে, খায়রুদ দাওয়াই আল কোরআন, সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম ওষুধ হলো কোরআন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চিকিৎসার এই পদ্ধতিকে সমর্থন করলেন। এজন্য সূরা ফাতিহার অপর নাম সূরা শিফা, আরোগ্য সূরা। সূরা ফাতিহার আরেক নাম সূরাতুল কাফিয়া, যথেষ্ট সূরা। এই সূরার অনেক নাম আছে। তাহলে কোরআনে কারীম মানুষের দৈহিক রোগের জন্য চিকিৎসা কিনা বলেন? হুজুর আমরা পড়লে কাম হয় না কে? 2 কারণে হয় না। এক, যিনি এটা গ্রহণ করছেন তিনি পূর্ণ বিশ্বাসের সাথে নিচ্ছেন না। উনি চিন্তা করতেছেন, হুজুরের কাছে ফু দিয়ে পড়ায় লয়ে আসি, কাম হইলেও তো হইতেও পারে, দেই না। আল্লাহ কয়, এইরকম নড়বড়ে বিশ্বাসে আমার কালাম তোমার কামে আইতো না। বিশ্বাস কি নড়বড়ে না সুদৃঢ় হইতে হবে? একটা কারণ এটা, অনেক সময় বড় বড় হুজুর আল্লাহওয়ালারা দম করে দিচ্ছেন, তারপরও কাম হইতেছে না। এটার একটা কারণ এটা হয়, নড়বড়ে বিশ্বাস। আরেকটা কারণ হয়, যিনি দিচ্ছেন পড়ছেন তার ভিতরে কোরআনের আমল নাই। অনেক সময় এটাও হয়, যার কারণে ওই আসর আর ওই ক্রিয়া দেখা দেয় না। আবার অনেক সময় এমন হয় যে যিনি দিচ্ছেন তিনিও আমলওয়ালা, যাকে দিচ্ছেন তিনিও বিশ্বাসওয়ালা, তারপরেও হচ্ছে না কেন? আল্লাহর ফয়সালা। সব রোগের চিকিৎসা থাকলেও আমার অনুমতিতে সুস্থ হবে, আমি না বললে হবে না।
ডাক্তার পারফেক্ট ট্রিটমেন্ট দিয়েছে, সঠিক ওষুধ দিয়েছে, তারপরেও রোগী আরোগ্য পাচ্ছে না, সুস্থ হচ্ছে না, এরকমও হয় কি হয় না? কেন হয়? তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওষুধ যখন মানুষের শরীরে প্রবেশ করে আল্লাহর কাছে অনুমতি চায়, ও আল্লাহ, আমার মধ্যে যে আপনি ক্রিয়া দিয়েছেন, যে শক্তি দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, সেটাকে আমি প্রয়োগ করে দেখাবো কি দেখাবো না? যদি অনুমতি পায় দেখায়, যদি অনুমতি না পায় সে কার্যকরী হয় না, আটার দলা হয়। কাজ এটা কার ইচ্ছা? যদি কোরআনের উপরে কেউ আমল করে, কোরআনের হক যদি কেউ আদায় করে, কোরআন পড়েও তাকে ফু দেওয়া লাগে না। অনেক সময় সাধারণ কথার ভিতরেও কোরআনের প্রভাব পাওয়া যায়।